হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা, তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও। তো আগের পার্টে দেখতেই পেয়েছিলে দিদির বাড়ি এসেছিলাম। তো এই পার্টে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে দিদির বার্থডের আগের দিন সেলিব্রেশন করেছিলাম। মানে দিদিকে কিভাবে বার্থডে সারপ্রাইজ দিলাম। তো দেখো, প্রথমেই এসে আমি এখানে একটু বসেছিলাম, আর ওইদিকে তো দেখতেই পেলে মাম্মাম কিন্তু দিদি ভাই আর দাদা ভাইদের সাথে খেলছিল। আর মাম্মাম কিন্তু প্রতিবারই দিদি বাড়ি এসে এই জায়গাটা ওর খুব পছন্দের একটা জায়গা, এই চেয়ারটা। আর দেখো, দিদি কিন্তু ব্যালকনির পাশাপাশি ঘরেও কিন্তু একেবারে ফুলের বা গাছের বাগান করে ফেলেছে। যাই হোক, আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে। দিদির হাতে কিন্তু সব গাছ একেবারে আরও সবুজে সবুজ হয়ে ওঠে। দিদি বাড়িতে মেন আকর্ষণ হচ্ছে এই গাছগুলো, আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা কারা কারা গাছপ্রেমী আছো আমার দিদির মতন অবশ্যই জানিও। তো দেখো, দিদির এই গাছগুলো আগে যখন এসেছিলাম অনেক ছোট ছিল, এখন দেখি অনেক বড় হয়ে গেছে। তো দিদির বাড়িতে আমার এই জায়গাগুলো ভীষণ পছন্দের একটা জায়গা বলতে পারো। এখানে যেরকম ফটো ভালো আসে, সেরকম কিন্তু এখানে আসলে মনও ভালো হয়ে যায়। যাই হোক, ব্যালকনিতে কিছুটা সময় কাটানোর পরে কিন্তু দিদি আমাদেরকে লাঞ্চটা সার্ভ করে দিয়েছিল। তো দেখো, আজকে লাঞ্চে ছিল হচ্ছে ভাত, সাথে ছিল বেগুন ভাজা, উচ্ছে আলু সিদ্ধ, আর ছিল মুসুর ডাল, আর সাথে ছিল কিন্তু মটনের ঝোল দিদির হাতে, সেটা স্পেশাল। দিদি কিন্তু মটনটা ভীষণ সুন্দর বানায়। তো দেখো, আমি এখানে প্রথমে ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু দিদির হাতে আজকে স্পেশাল মাটনটা খাবো। আর দিদির হাতে রান্না জাস্ট ওয়াও! সত্যি মাটনটা দিদি খুব সুন্দর বানায়। তোমার দাদাভাই বলো বা আমি, দিদির হাতে মাটনটা খেতে খুব পছন্দ করি। তাই কিন্তু দিদি আজকে আমরা আসবো বলে আমাদের জন্য স্পেশাল লাঞ্চ থালিটা অ্যারেঞ্জ করেছিল। প্রতিটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল। তো এই দেখো, স্যালাডটা দিদি দিতে ভুলে গেছিলো, পরে দিল। তারপরে দেখো, শেষ পাতে দিয়ে দিয়েছিল হচ্ছে চাটনি আর পাঁপড়। এতদিন পর ডায়েট করার পরে মিষ্টি খাচ্ছি, জানি না কী হবে। যাই হোক, তারপরে অনেকটা টাইম কাটানোর পরে কিন্তু সন্ধেবেলায় দিদির বার্থডে কেকটা ডেকোরেশন এইভাবে করা হয়েছিল। তো এখন দিদির বার্থডে কেকটা কাটিং করার পর কিন্তু আমরা বাড়ি ফিরে যাব। কারণ মা আর আমি এসেছি, বাড়ি তো ফিরতেই হবে, কারণ তোমার দাদা ভাই আর বাবা কিন্তু রান্না করতে পারে না, তার জন্য কিন্তু আমাদেরকে আজকেই বাড়ি ফিরে যেতে হবে। তো দেখো, দিদি তো ভীষণ খুশি হয়ে গেছে। আজকের দিনে দিদিকে এইভাবে সারপ্রাইজ দেবো দিদি কিন্তু ভাবতে পারিনি। আর ওদিকে দেখো, সবাই চলে এসেছিলো। সোনু কিন্তু দিদির জন্য এই কেকটা নিয়ে এসেছিলো। এই কেকটাও কিন্তু দেখতে অসাধারণ, আমার তো খুব পছন্দ হয়েছে। সবাই সবসময় চকলেট বলো, বাটারস্কচ বা স্ট্রবেরি ফ্লেভার নিয়ে আসে, তবে এই ফ্লেভারটা কিন্তু একটু আনকমন। এটা মেবি ব্লুবেরি। তো দেখতে খুব সুন্দর ছিল কেকটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো দুটো কেকই কিন্তু কাটিং হবে, একটা আমার নিজের হাতের তৈরি কেক, আর একটা হচ্ছে সোনুর তরফ থেকে দিদির বার্থডে কেক। এটা সোনু দিদিকে গিফট করেছিল, খুব সুন্দর ছিল কেকটা। তো দেখো, দিদি এদিকে রেডি হয়ে চলে এসেছে। তো একটু তাড়াহুড়োতেই ছিলাম, কারণ আমরা যেহেতু আজকে বাড়ি ফিরে যাব, সন্ধে হয়ে যাচ্ছিল, আমি আর মা দুজনে ফিরবো। তার জন্য কিন্তু কেকটা তাড়াতাড়ি করে কাটিং করে ফেলছি। আর এদিকে দেখো, দিদি বললো যে এখানে আমার কটা গাছ দিয়ে দাও, কারণ দিদি যেহেতু গাছপ্রেমী, তাই কিন্তু গাছগুলো ছাড়া দিদি বার্থডে সেলিব্রেশন একদমই ভাবতেই পারে না। যাই হোক, তারপরে দেখো, এখানে আমি, মা, রিজু সবাই মিলে একটু ফটো সেশন করে নিচ্ছি। তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে শুধু তোমার দাদাভাই, বাবা, ওদের দুজনকে খুব মিস করছিলাম। তো দেখো, বার্থডে কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর খেতেও খুব টেস্টফুল হয়েছিল। যাই হোক, দেখো ফাইনালি কিন্তু এখন কেকটা কাটিং করার পালা। তো মাম্মামকে নিয়ে আর রিজুকে নিয়ে কিন্তু দিদি এখন কেকটা কাটিং করছে। আগেরবারও যখন এসেছিলাম, আগেরবারও কিন্তু দিদির বার্থডেটা আগের দিনই সেলিব্রেশন করেছিলাম। আর এবছর শনিবার পড়েছিল, শনিবার কিন্তু আমরা বলো বা দিদিরা বলো নিরামিষ খাই। তাই কিন্তু শনিবারে আর ওই জন্য বার্থডে সেলিব্রেশনটা হলো না। তাই আগের দিনে কিন্তু দিদির বার্থডেটা সেলিব্রেশন হয়েছিল। তো দিদিকে আজকের দিনে খুশি করতে পেরে আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম, কারণ আমাদের স্পেশাল দিনগুলো কিন্তু দিদিরা প্রতিবারই স্পেশাল করে তোলে। আর আমি কিন্তু এরকম সারপ্রাইজ দিতে সবাইকে ভীষণ পছন্দ করি। তো যাই হোক, দেখো এখন কিন্তু সেকেন্ড কেকটা কাটিং করা হচ্ছে সব বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে। তো এই কেকটাও দেখতে খুব সুন্দর ছিল। তো দেখো, খুব মজা হচ্ছিল, তবে আরও কিছুক্ষণ থাকতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো। যেহেতু বাড়ি ফেরার তাড়া ছিল বলে কিন্তু আমরা কেকটা তাড়াতাড়ি কাটিং করে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। এদিকে দেখো, কেকে এসেছে দিদির বার্থডে সেলিব্রেশনে। দিদির বান্ধবী, এই যে জামাইবাবু, এই হচ্ছে মা, এই যে বড়দি, সবাইকে নিয়ে কিন্তু আমরা সেলিব্রেশন করছিলাম। যেহেতু একদম শর্ট টাইমের মধ্যেই বার্থডে সারপ্রাইজটা অ্যারেঞ্জ করা হয়েছিল, তাই জন্য সেরকম আর কাউকে বলে ওঠা হয়নি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো দেখো, আমি এখন বার্থডে গার্লকে একটু কেক খাইয়ে দিচ্ছি, আর এদিকে দিদিও আমাকে একটু কেক খাইয়ে দিল।
তো আজকের দিনটাতে যে দিদিকে হ্যাপি করতে পেরেছি এটাতে আমি অনেক খুশি হয়েছি। যাই হোক, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই জানিও। টাটা সবাইকে, বাই।